মর্যাদা ও সম্মান রক্ষার নামে কন্যা শিশুদের কঠোর নিয়ন্ত্রণে রেখে শিক্ষায় পিছিয়ে দিচ্ছে দলিত জনগোষ্ঠীর পুরুষরা। 18 বছর বয়সে পৌঁছানোর আগেই বিয়ে দেওয়া হচ্ছে 76 ভাগকে। নিজেদের ভাষায় লেখাপড়ার সুযোগ না থাকার কারণেও পিছিয়ে পড়ে তারা। এমনকি উপার্জনকারী নারীরা তাদের আয় বাবা বা স্বামীর হাতে দিতে বাধ্য। রোববার দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় অনুষ্ঠিত দলিত নারী সম্মেলনী 2025 এসব তথ্য তুলে ধরেন বক্তারা। আরো বিস্তারিত শাহরিয়ার বাঁধনের রিপোর্টে। বঞ্চনা, বৈষম্য আর দীর্ঘদিনের অবহেলার মধ্যে দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষা এবং মৌলিক পরিষেবায় প্রবেশাধিকার নিশ্চিত করতে রোববার রাজধানীতে অনুষ্ঠিত হলো দলিত নারী সম্মেলনী 2025। সমাজের মূলধারায় দলিত নারী ও কিশোরীদের অন্তর্ভুক্তি এখনো চ্যালেঞ্জের মুখে বলে মনে করেন বক্তারা। আমাদের পঞ্চায়েত ব্যবস্থার মধ্যে যাতে নারীদের রাখা যায় এবং নারীদেরকে কমিটিতে রাখা গেলে আমাদের নারীকে এগিয়ে নিয়ে যাওয়া হবে। আমরা নিজেরাও যখন নিপীড়িত, বঞ্চিত, তখন আমরা আসলে জানি আরেকজনের সেই কষ্টের জায়গাটা। প্রত্যেকটা জায়গায় সম অধিকার, সমমর্যাদা ছিনিয়ে নিতে হবে, কথাটা মনে রাখবেন। তারা বলেন, বৈষম্য দূর করতে শুধু নীতি নয়, দরকার মন মানসিকতার পরিবর্তন। আলাদা করে দলিত হওয়া লাগবে না, কোনো আইডেন্টিটি লাগবে না। এই আমি যে এখানে দাঁড়িয়ে আছি, তিনিও সারাক্ষণ নিরাপত্তাহীনতায় ভুগি, বৈষম্যের মধ্যে ভুগি। অত্যাচারকে ঠেকাতে হবে, রাস্তায় নামতে হবে। রাস্তায় নামলে কিছু না কিছু উপকার হবে। নিপীড়নের জন্য শুধু রাষ্ট্রের জোর গলায় কথা বললে হবে না, আমার পরিবারের মধ্যে, আমার সমাজের মধ্যে যে নিপীড়ন রয়েছে সেটাকে আগে খুঁজে বার করি। যিনি প্রতিবাদ করবে তিনি নানা হয়রানির শিকার হবে, কিন্তু তিনি একটি পথ তৈরি করে দিচ্ছেন। আপনার প্রতিবাদ, আপনার এগিয়ে যাওয়া দেখে পেছন থেকে আর 5টি মেয়ে সাহস পাবে, এগিয়ে আসবে। দলিত নারীদের জন্য বাজেট বরাদ্দ, শিক্ষায় স্কলারশিপ এবং স্বাস্থ্যসেবায় বিশেষ কর্মসূচির দাবি জানান মানবাধিকার সংগঠন, নারী উন্নয়ন কর্মী এবং নীতি নির্ধারকরা। শাহরিয়ার বাঁধন, জিটিভি নিউজ, ঢাকা।